পাকিস্তান কিভাবে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? আপনারা কি জানেন পাকিস্তান কিন্তু তাদের পারমাণবিক অ্যাক্টিভিটিস সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং নেক্সট লেভেলে বিশ্বের উন্নত যে টেকনোলজিগুলো আছে তাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং ইরানের কাছে যেরকম পারমাণবিক বোমা আছে, ব্যালিস্টিক মিসাইল আছে এবং অত্যাধুনিক যা টেকনোলজি আছে, যেমন ধরেন যুক্তরাষ্ট্রের কাছে যেরকম অত্যাধুনিক টেকনোলজি আছে, অর্থাৎ বিশ্বের যে উন্নত যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির মধ্যে যে উন্নত টেকনোলজিগুলো আছে সেম টু লাইক দ্যাট সেরকমই কিন্তু উন্নত টেকনোলজি পাকিস্তানের কাছে আছে এবং পাকিস্তানের তাদের যে পারমাণবিক অ্যাক্টিভিটিস সেটা কিন্তু বাড়াচ্ছে। এখন এই যে পারমাণবিক অ্যাক্টিভিটিস সেটা কিন্তু যেন তারা চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু মোটেও হচ্ছে সহজ কাজ ছিল না। সো 1972 সাল পরে কিন্তু পাকিস্তান আবারও চিন্তা করতেছিল যে তাদের যে পারমাণবিক কার্যকলাপ সেটা কিন্তু বাড়াবে এবং তাদের যে উন্নত টেকনোলজি বা উন্নত ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করবে। কিন্তু তখন কিন্তু যে হচ্ছে ইসরায়েল ছিল তারা কিন্তু ভালো চোখে দেখতেছিল না, যে তারা চাচ্ছিল না মুসলিম কান্ট্রিগুলো হচ্ছে পারমাণবিক অ্যাক্টিভিটিস বাড়াক এবং পারমাণবিক শক্তিধর হোক। অপরদিকে যেহেতু পাকিস্তানের শত্রু হচ্ছে ভারতেও কিন্তু সেটাকে ভালো চোখে দেখতেছিল না। সো ইসরায়েল এবং ভারত দুইজনের কিন্তু একটা চাপ ক্রিয়েট হয়েছিল এবং হচ্ছে যখন এই পারমাণবিক অ্যাক্টিভিটিস বা পারমাণবিক নিয়ে ক্ষেপণাস্ত্র বানানোর কাজ শুরু করে তখনই কিন্তু বিভিন্ন গোয়েন্দার তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েলের কাছে এবং ভারতের কাছে সেই সংবাদগুলো কিন্তু চলে যায় এবং 1984 সালের দিকে কিন্তু একটা ভয়াবহ হামলাও হয়েছিল কিন্তু পাকিস্তানে, যখন এরকম ক্ষেপণাস্ত্র হচ্ছে তারা তৈরি করতেছিল তাদের যে কারখানাটা আছে সেখানে কিন্তু পাকিস্তান এবং হচ্ছে পাকিস্তানের উপরে ভারত এবং হচ্ছে ইসরায়েল একত্র বা যৌথভাবে একটা বিমান হামলা চালিয়েছিল এবং এই যে বিমান হামলাটা চালিয়েছিল সেটা হচ্ছে টোটালি ভারতের বেস বা ঘাঁটি ব্যবহার করে, অর্থাৎ ইসরায়েলের যে সৈন্য আছে তাদের যে যুদ্ধ বিমান আছে সেইগুলাকে নিয়ে আসছিল হচ্ছে ভারতের যে বেস আছে বা ঘাঁটি আছে বা বিমানবন্দর আছে সেখানে। এবং তারা একটা পরিকল্পনা করে, ভারত এবং ইসরায়েল দুইজনেই পরিকল্পনা করার পর একত্র হয়ে কিন্তু সেই যে ভারতের যেখানে হচ্ছে এরকম পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্রগুলা তৈরি করতেছিল সেখানে কিন্তু হামলা করে। তো হামলা করার পর কিন্তু একটা পর্যায়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র কারখানাটা এবং মুহূর্তের মধ্যে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয় সেই সব পারমাণবিক অ্যাক্টিভিটিস। এরপরে কিন্তু পাকিস্তান থেমে থাকে নাই, পাকিস্তান কিন্তু তাদের নিজস্ব গতি অনুযায়ী কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। সো রাইট নাও 2026-এর লাস্ট মুহূর্তে এসে কিন্তু তাদের যে পারমাণবিক কার্যকলাপ সেটা কিন্তু সক্রিয় আছে এবং তাদের যে বিভিন্ন যে টেকনোলজি বা উন্নত যে অস্ত্রগুলো বা টেকনোলজিগুলো আছে সেগুলা কিন্তু তারা তৈরি করতেছে। যদিও এখন বর্তমানে কিন্তু পাকিস্তানের সাথে হচ্ছে ভারতের খুবই একটা দ্বন্দ্ব লেগে আছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই দুইটা দেশের একটা যুদ্ধ লেগে যেতে পারে। অন্যদিকে হচ্ছে আপনারা তো জেনে থাকবেন ইসরায়েল কিন্তু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে আছে এবং ভারতের পক্ষে আছে। সো এখন পর্যন্ত রাইট নাও তারা কিন্তু বিভিন্ন প্রকার চাল চালতেছে, বিভিন্ন প্রকার পরিকল্পনা করতেছে কিভাবে পাকিস্তানকে দমিয়ে রাখা যায় এবং পাকিস্তানের যে পারমাণবিক অ্যাক্টিভিটিস সেটা কিভাবে কমানো যায়। এখন পারমাণবিক অস্ত্র যদি বানাইতে চাই বা মিসাইল বানাতে চাই, অর্থাৎ ইউরেনিয়াম ব্যবহার, সেটার যে সমৃদ্ধ আছে সেটা কিন্তু 90% লাগে। কিন্তু রাইট নাও কিন্তু পাকিস্তানে হচ্ছে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ সেটা কিন্তু 90% নাই, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছে 60% আছে। এখন এই 60% থেকে 90% যেতে কিন্তু বেশি সময় লাগবে না তাদের। তারা যদি এখন ইচ্ছা করে যে একদম ইউরেনিয়াম ব্যবহার করে বোমা তৈরি করবে তাহলে এটা পসিবল এবং তাদের যে ইউরেনিয়াম ব্যবহারটা আছে বা সমৃদ্ধটা আছে সেটা শুধুমাত্র 60 থেকে 90% উন্নীত করবে। হয়তোবা বেশ কিছুদিন সময় লাগবে, বাট এটা কিন্তু পসিবল। কিন্তু ভারত কিন্তু এটা কোনোভাবে ভালো চোখে দেখতেছে না এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই যে কান্ট্রিগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো চোখে দেখতেছে না পাকিস্তানের এই যে এত এগিয়ে যাচ্ছে, তাদের যে ইউরেনিয়াম ব্যবহার করে অস্ত্রগুলো তৈরি করতেছে এটা কিন্তু তারা মোটেও ভালো চোখে দেখতেছে না। তারপরেও কিন্তু পাকিস্তান তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।